নমস্কার। আজকে সাধক জীবন ও নারী একটি বই পেয়েছি। তো তা থেকে যেহেতু আমার গুরুর স্থান বক্রেশ্বর, তাই আমি জয়দেব অংশটি বেছে নিলাম। সময়টা দ্বাদশ শতাব্দী। বল্লাল সেনের গৌড় বাংলা একটা বিশাল দেশ। মানে সেখানে 4টে ভুক্তি আছে। ভুক্তি মানে প্রদেশ। পূর্ব দিকে রয়েছে যেটাকে আমরা বলি কামরূপ, পশ্চিমে বর্ধমান ভুক্তি অর্থাৎ রাঢ় অঞ্চল, উত্তর দিকে পৌণ্ডবর্ধন ভুক্তি অর্থাৎ উত্তরবঙ্গ, আর দক্ষিণে দণ্ডভুক্তি মানে উড়িষ্যা। বর্ধমান ভুক্তির একটি বিষয় বা জেলা হলো বীরভূম। ভূমির রং রক্তের মতন। লালমাটির বীরভূমের সদর রাজনগর। রাজনগরের গৃহস্থরা প্রাকৃত কথা বলে। আমি হলো মো বা হামি, আমাকে মানে মোক বা হামাকে, আমার মানে মোর বা হামার। তখন এরকম ভাষা, এরকম কথাই সেই সময় এটা চলছিল। তো ঘটনাটা এইরকম সূচনা, মানে এখনকার বীরভূম, এখনকার বক্রেশ্বর, সেটা আমি চলে যাচ্ছি দ্বাদশ শতক। দ্বাদশ শতকের কথকতা থেকে আমি এটা বলছি। অচ্যুতবীরের রথ ভোর ভোর বেরিয়ে এক প্রহর বেলায় পৌঁছল বক্রেশ্বর। তিনি শ্বেত সরোবরে স্নান করে ভৈরবের প্রসাদ গ্রহণ করলেন। উষ্ণকুণ্ড পারে বিশ্রাম করে উঠলেন রথে। ঘোড়া বদল করা হয়েছে, রথ তো বেশ বেগে যাচ্ছে। সূর্য অস্ত যায় যায়, রথ তখন দুবরাজপুরে। ভাবা যায় এখনকার দুবরাজপুর আর সেই সময়ের কথা বলছি আমি। সেই সময় বিথি মহত্ত মানে মহকুমা শাসক ভবদত্ত অচ্যুতবীরকে প্রণাম জানালেন। কেন্দুবিল্লের যে কুশেশ্বর, সেই পূজারী ছিলেন তখন ভোজদেব মিশ্র। নিত্য পুজো করেন। কেমন করেন খবরাখবর নিলেন। অচ্যুতবীর বললেন খুব ভালোই পুজো করে, উত্তম পুজো করেন। তো অচ্যুতবীর রথ থেকে নেমে ভবদত্তের বৈঠকখানায় গেলেন। পরদিন সকালবেলা কেন্দুবিল্ল যাওয়ার উদ্যোগ নিচ্ছেন। ভবদত্ত সেই সময় শিকারের প্রস্তাব করলেন। এখন যদি প্রশমনের পাশ দিয়ে যাওয়া যায়, মানে যেহেতু আমি যাই এবং সেটাই আমি বলছি, মানে তখন এখন একটা অন্যরকম একটা ফিলিংস হয়। মানে সেই বন, সেই রকম একটা, সেরকম হয়তো শিকারের বন নেই, কিন্তু সেই ঝিঝি পোকার ডাক, সেই একটা শূন্যতা, একটা নীরবতা যেন ঘিরে থাকে। তো ভবদত্ত বললেন চলুন শিকারে যাই। এই প্রস্তাবটা পাওয়ার পর অচ্যুতবীর আর তার যাওয়া হলো না। মল্লারপুরের শালবনের হরিণ মারলেন। রাত্রে পানভোজনে বিস্তারিত আয়োজন হলো। জবের শীষে আগুন ঝলসানো। সেই সময় তখন সেটাকে বলা হতো হাদুস ফাদুস। ওগড়া ভত্তা মানে সরু চালের ভাত, মাসকলাই মানে মাংস আর মুসুর ডাল সেদ্ধ, আর খিচির মানে হচ্ছে ক্ষীর। সুগন্ধি চালে পাকা কলা, মহুয়া ফুলে 3 রকম আসব অর্থাৎ মদ। অচ্যুতবীর শয়ন করলেন। প্রধান গণিকা তখন তাকে সঙ্গ দিলেন। সেই সময় যেরকম ছিল সেই সময়ের কথা। অচ্যুতবীর কেন্দুবিল্ল পৌঁছলেন ঠিক মকর সংক্রান্তির দিন। গঙ্গার জল উল্টো রথে অজয় নদে আসছে। পারে কুশেশ্বর মন্দির, তিনি সেই দিকেই গেলেন। রথ কদম্বখণ্ডী ঘাটে রইল। মন্দিরের দাওয়ায় দাঁড়িয়ে ভোজদেব মিশ্র গৌরবর্ণ দীর্ঘকায় আর্যযোচিত তার দেহ সৌষ্ঠব বলেন, নহ কুশেশ্বরস্য কা মহিমা তস্য আকর্ষণীন গঙ্গা বিপরীত বাহিনী। অচ্যুতবীর কপালে জোরহাত ঠেকালেন। প্রতিরাজকে মন্দির থেকে নামতে দেখে চৌকির কুটুম্বীরা সব পথ করে দিলেন। তিনি পুণ্য স্নান করলেন সবার আগে। সিক্ত বসনে ঘাটে উঠলে সেবক তাকে তসরের ধুতি দিলেন। ভেপু বাঁচল।
তিনি মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের মাঝখানে কুশেশ্বর শিবলিঙ্গ, ঈশান কোণে ত্রিপুরেশ্বরী যন্ত্র, ত্রিভুজ ঘিরে অষ্টভুজ আসন। এটিতে বসে ভোজদেব শিব পুজো করছেন। আসলে আমরা তো বক্রেশ্বরকে সেভাবেই দেখি, শিবের স্থান, বাবার স্থান। আমি তো বলি বাবার স্থান। অচ্যুতবীর জোর হস্ত দাঁড়িয়ে রইলেন। মন্দিরের বাইরে শুদ্ধরা পুজোর কাজ করছেন, চাষারা কাঠ কাটছেন, জল তুলছেন, জেলেরা মাছের আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করছেন, নবশাকের নাপিত উপকরণ সাজাচ্ছেন, কুমোর ভাঁড় সরা ধুচ্ছেন, কামার খাঁড়া শান দিচ্ছেন। পৌষের শীত তখন, সবাই ভীষণভাবে কম্পমান। 2 প্রহর বেলায় মন্দির প্রাঙ্গণ লোকে লোকারণ্য। কুশেশ্বরের প্রসাদ খৈফেনি মানে বড় বাতাসা, পাকা কলা শেষ হতেই প্রাঙ্গণ পুরো ফাঁকা। সবাই ওটাই নিতে এসেছিলেন আর কি। তখন অচ্যুতবীর সহজ মতের আলোচনায় বসলেন। সোজাসুজি শুধালেন ভোজদেবকে, সহজ মত কি? ভোজদেব উত্তর করলেন, সহজ পুরুষ কৃষ্ণ, সহজ নারী রাধা। মধুর তেওর প্রেম, সে প্রেম সরিলে জীব মুক্তি। এই তো সহজ কথা। বলে আচার বিচার কি? বলছে আচার বিচার নাহি, ক্রিয়াকর্ম, প্রকৃতি পুরুষ মিলে আরব সাধনা, দেহ মনে প্রাণ। অচ্যুতবীর কিছুক্ষণ চুপ করে শুধালেন, ভবান্তন্তে অবিশ্বাসী নয় এবং যৎ শিব শক্তি তৎ রাধা কৃষ্ণ অভেদম। হরিবংশে বহুদা বদতি কৃষ্ণ কথা, রাধা বিলাস রসিকং কৃষ্ণং কৃষ্ণাক্ষং পরম। বেলা যায়, ভোজদেবের খেয়াল নেই। বায়ু, মৎস্য, বরাহ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে রাধাকৃষ্ণ বিষয়ক শ্লোক উদ্ধৃতি করে করে শেষমেশ বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অধুনা গৌরবঙ্গে তন্তস্য আধিপত্যম, অচিরে প্রতিবাদ ভবিষ্যতি নয় এবং। অচ্যুতবীর কঠিন গলায় বললেন, মহারাজ, বল্লাল সেল শর্মা ভক্তিবাদে অনাগ্রহী। অত রাজভক্তস্য কর্তব্যম প্রজাম ভক্তিবাদে নিরুৎসাহ কর্ণম। সহজমত নতুন কিছু ভক্তিবাদ পুরানো। পাল রাজাদের রাজত্বকালে প্রজাগণ ভক্তিবাদের প্রাণপুরুষ বিষ্ণু আর কৃষ্ণ বাসুদেবকে অবলম্বন করে ভক্তি সাধনা করতেন। তার বড় অংশ হলো রাধাকৃষ্ণের লীলাগান। অপরাহ্ন বেলা চিবর পরিধান রসিক কদম্বখণ্ডির ঘাটে চণ্ডাল বীণা বাজিয়ে গাইলেন, কানাই তুমি মুখের বাতাস দিয়ে রাধার চোখ থেকে ধুলো বের করে দাও। বাড়ির চাতাল থেকে শুনছেন ভোজদেব। স্ত্রী বামাদেবীকে বললেন, মৌর্য যুগে যিশক যাগযজ্ঞ প্রতিবাদ হচ্ছিল, তিশক তান্ত্রিক ক্রিয়াকর্মের প্রতিবাদ হবে। জনম লেবে আর এক বুদ্ধ। বামাদেবী চমকে উঠলেন। সন্তান জন্মের কথায় গর্ভবতীদের এরকম হয়। বামাদেবীর সন্ধ্যাবেলায় অনেক কাজ। এরণ্ড মানে তেলের কলস থেকে তেল বের করে সব কটা পিদিম জ্বাললেন। যেটি সলতে পুড়ে সেটিকে পড়ালেন সলতে। যে আগুন সবসময় জ্বলছে তাকে বলা হয় অহিতাগ্নি, তাকে বলা হয় আহিতাগ্নি। থেকে পাটকাঠি ধরিয়ে পিদিমগুলো জ্বালালেন। রেখে এলেন ঠাকুর ঘরে, শোবার ঘরে। হেসেলে পিদিম রেখে উনুন ধরালেন। রান্না হলে পিদিম তুলে নিয়ে এসে বসলেন দাওয়ায়। তালপাতার মাকড়ি চিকচিক করে। ভোজদেবের চোখে পড়ল। অন্তরঙ্গ গলায় বললেন, বড়ি সুন্দর হয়েছে। ভোজদেব আসন পেতে বসলেন। বামাদেবী তুলো পেঁজা রেখে উঠলেন। খেতে দিলেন ভাত, বেগুন সেদ্ধ, পটলের ঝোল। তখন পটলকে হচ্ছে পবলার। যখন খাওয়া প্রায় শেষ, কাঁসার বাটি নামালেন। শিখরিণী দইয়ের সঙ্গে আখের গুড় আর ঘিয়ে ভাজা আদা কুচি। ভোজদেব খেয়ে উঠলে সেই পাতে বামাদেবী বসলেন। ফেউয়ের ডাকে বামাদেবী ঘুম ভেঙে গেল। বাহুমূলে নাড়া দিয়ে স্বামীকে জাগালেন। ভোজদেবের কান খরগোশের মতো খাড়া। বুঝতে চেষ্টা করছেন বাঘ কোন দিকে। বাঘ পূব দিকে। পূব দিকে জঙ্গল কিনারায়। তখন এখন তো ডোমপাড়া, ওদের ভিটে ছাড়া করেছে বল্লালি বালাই। বালাই এলো জাতপাতের বিচার। কুলীন ভঙ্গ কুলীন, জলচল জল অচল, স্পৃশ্য অস্পৃশ্য ডোমেদের গায়ের ভিটে থাকা সম্ভব হয়নি।
গ্রীষ্মকালে ভোরের বাতাসে ঘুম পাড়ানি বামাদেবীর মুখ ধুতে এসে পুকুর ঘাটে ঘুমিয়ে পড়েছেন। শাড়িটা উঠে এসেছে হাঁটুর উপর। তার কাছে আসতে ভোজদেবের বুক কেঁপে উঠল। রক্ত! স্ত্রীকে ঘরে নিয়ে গেলেন। ব্যথা ওঠে, ব্যথা নামে। মামাদেবীর শরীর থেকে বেরোবার পথ খুঁজছেন একটা প্রাণ। ঢেঁকিশালে চিৎকার উঠল। ভোজদেব ডেকে আনলেন ভবরক্ষিত স্ত্রীকে। প্রসব অভিজ্ঞতা মামাদেবীকে উপুর করে শোয়ালেন। বাইরে অপেক্ষা করছেন ভোজদেব। ওয়াও ওয়াও ধ্বনি করে স্বস্তির গলায় ব্রহ্মসংহিতার আবৃত্তি করেন। অহঙ্গি বিশ্বস্য চরাচরস্য বীজং প্রধানং প্রকৃতি পুমাংশ্চ। প্রকৃতি পুরুষের চরাচর ব্যাপী লীলা, তার বীজ হলাম আমি। 1 মাস কেটেছে। নবজাতকের আজ নামকরণ। তার ক্রিয়াকর্ম অনেক। পূজা, যাগ, যজ্ঞ, ব্রাহ্মণ বিদায়, কুটুম বিভোজন, স্ত্রী আচরণে একটা কর্ম। কেন্দ্রবিল্লের প্রবীণা নবীনা অনেকেই এসেছেন। নামকরণ, অন্নপ্রাশন, বিবাহ অনুষ্ঠান, নারীর যাওয়া আসা। মামাদেবী আর একটু সেজেছেন। মলমল শাড়িটা মিহি সুতোর আর সরু কাঠিতে বোনা। গলায় তার 7 নড়ি হাতটি সোনার। আসল সাজ কিন্তু কোলে। পুত্রটি ইহকালে ভাত জল, পরকাল পিণ্ড জল দেবে। সুতরাং সাজের এত ঘটা। পুত্রের ইষ্টের জন্য যজ্ঞ করলেন। যাজ্ঞিক শিশুকে আশীর্বাদ করলেন, আয়ুষ্মান ভব, চতুর্বর্গং লাভ। এবার নামকরণ। রূপবান ছেলে, নাম হোক কামদেব। কুশেশ্বরের দয়া হয়েছে, নাম হোক কুশদেব। মা বাপ দুজনের নামেই কিছু থাকবে, নাম হোক বামদেব। বামাদেবীর মাথা নাড়লেন। যাজ্ঞিক এবং কজন ব্রাহ্মণকে খিরিসের সঙ্গে দেয়া হলো শর্করা। বালিগুড়ির উপর পাটশেলা চাপা দেওয়া হয়েছিল। লাল রং কেটে গেলে জাল দিয়ে করা হয়েছে শর্করা। মেয়েরা খাচ্ছেন চাল ভাজা, ফুটকলায় গুড়ের পাটালি। প্রবীণা কজন ফেনি চুষছেন। এক নবীনা বামাদেবীর কোল থেকে শিশুটিকে নিয়ে বললেন, আজি ঘরনি মাই ভেলি, তোহি ঘরেই হামারে লেলি। अब कहो पुतक नाम की রাখিও। বামাদেবী হেসে বললেন, আমি নাম রাখো জয়দেব। এরপর আরও আসবো, নাম রাখবো জয়দেব। অর্থাৎ সূচনা পর্বটা বললাম, মানে জয়দেবের জন্ম হচ্ছে, কিভাবে তা আলোচনা হচ্ছে, কিভাবে আসছে এই কথোপকথনটা, মানে জয়দেবের জীবনে যে এই যে তার যে নারী, সাধক জীবন ও নারী, একটা ইতিহাসের স্থান থেকে আলোচনা শুরু করলাম। আগামীতে আবার একটা পর্ব বলবো। জয়দেবের অংশ আস্তে আস্তে জয়দেব বড় হবে, তার কি হবে, প্রিয়তমার সাথে তার কি ঘটনা ঘটবে, সেটি আলোচনা করব ধীরে ধীরে সকলের কাছে। যদি আপনারা সঙ্গে থাকেন, নিশ্চয়ই আলোচনাটা আরও এগিয়ে যাবে। আমার একটাই সকলের কাছে প্রার্থনা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর কেমন লাগলো জানাবেন।